মাত্র উজ্জ্বল রে, বংশের উজ্জ্বল নক্ষত্র দিয়ে চলে গেল রে। এ বাবা রে, এ বাবা রে। আরে পুলিশ আমাকে কয় যে আপনি বেশি গভীরে ভাবিচ্ছেন। আমি বললাম ভাই এই টিকিটটা তো আমি অন্য কেউ কাটতে পারে। পুলিশ আমাকে এসে আমার সাথে ধমকাধমকি আমাকে কয় যে ভাই আপনি বেশি ক্রিটিক্যাল চিন্তা করছেন। আমি পুলিশকে বললাম ভাই এই ক্রিটিক্যাল চিন্তা করার জন্যই ওর আমি বাইর করে পাচ্ছি ভাই, ওর ঢাকার টিকিট পাই হচ্ছে ভাই, ঢাকার টিকিটটা আমি বাইর করছি ভাই, উদ্ধার করছি ভাই। এ ভাই পুলিশ আমাকে কয় যে হলো ক্রিটিক্যাল চিন্তা করছেন আপনি। আমি বললাম ভাই ক্রিটিক্যাল চিন্তার জন্যই ভাই এই এত তাড়াতাড়ি ওকে আইডেন্টিফাই করা যাচ্ছে যে ঢাকার টিকিট কাটছে ভাই। হ্যাঁ ভাই রে, আরে আমাকে রে মাথার কোনো দাম নাই ভাই, আমাকে রে মাথার কোনোই দাম নাই। আমরা সরকারি চাকরি করি না, বড় অফিসার নই ভাই। কি বলেছিল আরে আপনি সাধারণ ডায়েরি করেছিলেন? যতটুকু জানেন ভাই, তারা প্রথম অবস্থায় ডায়েরি নিতে চাচ্ছিল না, বলতেছিল যে ভাই এমনি আশেপাশে কোথাও গেছে, বন্ধু বান্ধবের ওখানে খোঁজ নেন, আত্মীয় স্বজনের খোঁজ নেন, কোনো প্রেম করে কিনা সেগুলো খোঁজ নেন ভাই। তারপরে জোর জোরুম করে আমরা ডায়েরি করি ভাই, ডায়েরি করে সমস্ত অর্গানকে আমরা ইনফর্ম করি ভাই। ডিবি নিয়ে চাই নিয়ে ঘুরে যায়। দেখি দেখি ম্যাডাম একটু, ম্যাডাম বাইরে থানা পুলিশ গাঁও ছেড়ে দিল রে, এমনি গেছে বাইরে টাকা দিয়ে কি হলো ভাই? শোন ভাই টাকা খাতে সমস্ত বন্ধ করতে কি হলো? গাঁও ধরে দিচ্ছে গেছে থেকে আমাদের পাত্তা দিচ্ছে না, খালি বুঝতে খালি বলতে কোনে চাই ভাই ইমতিয়াজ থানা। কি বলছে একটু বিস্তারিত, কি বলছে একটু ভালো করে বলেন। ওরা বলেছে যে ওর নিজের ছেলেদের ইচ্ছায় ঢাকায় গেছে, আপনার ছেলে কিডন্যাপ হয়নি, কিচ্ছু হয়নি। আমরা বারবার বলছি যে ওকে টাকা পয়সা নাই, ঢাকা যাবে কেমনে? ওরা ফেরপুর থেকে টিকিট কাটাতে গেছে স্যারের। আপনার থেকে কি কেউ মুক্তিপণ চাইছিল? না না না, কিন্তু কথা ছিল না তো, মুক্তিপণ চাইলে তো কথা ছিল না। আচ্ছা হারিয়ে গেল কিভাবে সেটা কি জানেন আপনারা? হাঁটার জন্য বাড়ায় পড়তে থেকে জলশীতল বাসা আমার, ওইখান থেকে বাড়াশো আপনার জেলা পরিষদে কর্নারে যায় 10:30টার সময় মোবাইল সুইচ, তারপর তিনি নিখোঁজ, আর মা দিতে পারছে না, দিতে পারছে না, তারপরে আর নেই। এটা কয় তারিখে? 26 তারিখ কয়টায়? রাত 7:30 বাজতে বেড়ে গেছিল। আমরা পুলিশকে এত মধ্যে বুঝছি যে ভাই ওনারা খালি জিনিসটা খালি ঘুরে দিচ্ছে, বলতে না হ্যাঁ এমনি খোঁজাখুঁজি করেন। আপনি দেখেন এমনি আসছে এখন মূল্য আপনাকে কি কারোর উপর সন্দেহ হচ্ছে? সন্দেহ তো হবে, সন্দেহ তো আছে। আচ্ছা এটা আপনারা কি মনে করতেছেন? এটা কি এটা অবশ্যই মারার ভাই, পরিকল্পিতভাবে? এটা অবশ্যই পরিকল্পিত মারার ভাই, অন্য কোনো কারণ নাই, কোনো কারণ নেই। ছেলে আমার 8 মাস আগে লেখাপড়া শেষ করেছিল। আপনার ছেলের বয়স কত হবে? 27 বছর। ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া কেবল শেষ করছে, সিএসসি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, রানিং স্টুডেন্ট। মানে স্কলারশিপ আছে, জিএনই করে আপনি স্কলারশিপ হচ্ছে আমেরিকায়। ওই আপনি ভিসার জটিলতার জন্য যেতে পারেননি, বারবার খালি ভিসা দিচ্ছে আপনার আমেরিকার জন্য এগুলো কই রাখছো ভাই।